অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা রয়েছে বিকম 6 সেমিস্টারে এফআরএফএসএতে, তার যেটা সিলেবাস সেটা হচ্ছে প্রথমে যেটা রয়েছে ইন্ডেজ 1 এবং সেকেন্ড যেটা রয়েছে ইন্ডেজ 16 এবং রয়েছে ইন্ডেজ 33। এবার যদি ভালো করে বলি, এই ইন্ডেজ 1টা থেকে আসবে থিওরি, এই ইন্ডেজ 16 থেকে আসবে থিওরি এবং প্র্যাকটিক্যাল সাম, এবং এই ইন্ডেজ 33 থেকে তোমার আসবে প্র্যাকটিক্যাল, মাঝে মাঝে প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরি আসে। তো থিওরিটাও একটু লিখে দিই। এবং আরও যদি ভালো করে বলা যায়, এই ইন্ডেজ 16 এবং এই ইন্ডেজ 33 এই দুটোর মধ্যে যে প্র্যাকটিক্যাল রয়েছে, এই প্র্যাকটিক্যালে অর আসে, অর্থাৎ ইন্ডেজ 16 এবং ইন্ডেজ 33 যে কোনো দুটোর মধ্যে একটা তোমায় পরীক্ষায় করতে হবে, দুটোরই অঙ্ক আসবে। এবং এই টোটাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের পার্টটা মিলিয়ে 15 মার্কস কভার করা হয়। এবার এই 15 মার্কসের মধ্যে যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে 5+10, যেখানে 5 মার্কসের থিওরি কভার হয়, 10 মার্কসের একটা অঙ্ক হয়, এবং কিছু কিছু সময় এই 10 মার্কসটা আবার ডিভাইড করা হয় 3+7 অথবা 4+6, যেখানে এই 3 এবং এই 4 এই দুটো চান্স আছে এই 10 মার্কসটার মধ্যে থেকেও থিওরি আসার, এবং 7 অথবা 6 এই মার্কসের তোমার কিন্তু একটা কোয়েশ্চেন আসবে। এবার আমি শুরু করছি ইন্ডেজ 33 যেটা হচ্ছে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। ইন্ডেজ 33 যেটা হচ্ছে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার, এবং এই ইপিএসটা দুভাগে এখানে ভাগ করা হচ্ছে। একটার নাম দিচ্ছি আমরা বেসিক ইপিএস এবং আর একটার নাম দিচ্ছি ডাইলিউটেড ইপিএস। একটা বেসিক ইপিএস এবং আর একটা ডাইলিউটেড ইপিএস। বেসিক ইপিএস তোমরা এফএম এর ক্ষেত্রে লিভারেজেও করেছো, যে পুরো ইনকাম স্টেটমেন্ট করার পরে তোমাদের করতে হয় আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। তো সেটাই লিখছি, বেসিক ইপিএস এর ফর্মুলা ইপিএস ইকুয়ালস টু ইএই, মানে হচ্ছে আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার্স এবং এক্ষেত্রে যারা ভুলে গেছো ইনকাম স্টেটমেন্টটা, সেটা আমি একটু বলে দিচ্ছি। এখানে ইনকাম স্টেটমেন্ট যেটা বা এটা ইনকাম স্টেটমেন্ট তোমার লিভারেজের ক্ষেত্রে আমরা বলি স্টেটমেন্টটার নাম। এখানে তোমরা এটা দিতে পারো স্টেটমেন্ট অফ, এই নামটা দিলে বেশি ভালো হবে, স্টেটমেন্ট অফ ইকুইটি আর্নিংস, অর্থাৎ ইকুইটি শেয়ার হোল্ডারদের আর্নিংটা আমরা একটা স্টেটমেন্টের আকারে বার করব। তাহলে দেখো, একটা রুপিসের ঘর, প্রথমে শুরু করছি ইবিআইটির ফুল ফর্ম আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অথবা এটাকে বলা যেতে পারে নেট প্রফিট বিফোর ট্যাক্স, সেখান থেকে লেস করব ইন্টারেস্ট,
লেস করে যে অ্যামাউন্টটা পাবো তার নাম হচ্ছে ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। এখানে ছিল আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইন্টারেস্টটা লেস করলাম, তাহলে পড়ে আছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। সেখান থেকে লেস করব ট্যাক্স, ট্যাক্স লেস করলে যেটা পড়ে থাকবে সেটাকে বলা হবে ইএটি, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স রয়েছে, ট্যাক্স বিয়োগ করলাম, আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরের আর্নিং। এবং সেখান থেকে লেস করব প্রেফারেন্স ডিভিডেন্ড, সেখান থেকে লেস করব প্রেফারেন্স ডিভিডেন্ড, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ইকুইটি আর্নিংস, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ইকুইটি আর্নিংস, এবং এটাকেই আমরা বলি ইএই, আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স। এটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ ইকুইটি আর্নিংসটা। তাহলে এইভাবে আমরা বার করতে পারছি ইএই, আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি, এবং বেসিক ইপিএসের ফর্মুলা ইএই বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। তাহলে বেসিক ইপিএস সম্পর্কে এটা আমরা জানলাম। এরপর ডাইলিউটেড ইপিএস সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা নেব, তারপর আমরা শুরু করব বেসিক ইপিএস এবং ডাইলিউটেড ইপিএসের অঙ্ক। ডাইলিউটেড ইপিএস মানে কি? মানে হচ্ছে আজকে কোম্পানির যে শেয়ার, কোম্পানির যে ক্যাপিটাল, টোটাল সোর্স অফ ক্যাপিটাল বা ক্যাপিটাল স্ট্রাকচার, কোম্পানি আজকে তার টাকার দরকার হলে ইকুইটি শেয়ার ইস্যু করে নিতে পারে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করে নিতে পারে, ডিবেঞ্চার ইস্যু করে নিতে পারে। তাহলে আজকে কোম্পানির কাছে ডিবেঞ্চার তো রয়েছে, কিন্তু কোম্পানি চাইছে সেই ডিবেঞ্চারগুলো কনভার্ট করে দিতে ইকুইটি শেয়ারে, অর্থাৎ কনভার্সন অফ ডিবেঞ্চার্স ইন্টু ইকুইটি শেয়ার। তার মানে ডিবেঞ্চার কোম্পানির কাছে যতগুলো রয়েছে তারা যদি ইকুইটি শেয়ারে কনভার্ট করে দিতে চায় ডিবেঞ্চারটাকে, তাহলে সেটা ডাইলিউটেড ইপিএসের অঙ্ক বলবো। কারণ হচ্ছে ডিবেঞ্চার যেটা ছিল ইকুইটি শেয়ারে কনভার্ট করে দিলে ইকুইটি শেয়ারের সংখ্যা বেড়ে যাবে। এবং আর একটা বলতে পারি এরকম, কনভার্সন অফ প্রেফারেন্স শেয়ার্স ইনটু ইকুইটি শেয়ার্স। তাহলে এক্ষেত্রেও ইকুইটি শেয়ারের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ দুটো খুব কি পয়েন্ট রয়েছে, কি ওয়ার্ড রয়েছে, একটা কনভার্সন, একটা ইকুইটি শেয়ার। মানে কনভার্ট তো হবে ডিবেঞ্চার অথবা প্রেফারেন্স শেয়ার, কিসে কনভার্ট হবে? ইকুইটি শেয়ারে। এবং ইকুইটি শেয়ারে কনভার্ট হওয়ার জন্য নাম্বার অফ ইকুইটি শেয়ার বেড়ে যাবে, ইকুইটি শেয়ারের সংখ্যা বেড়ে যাবে। এটাকেই বলা হচ্ছে ডাইলিউটেড ইপিএস। খুব সাধারণভাবে বললাম, এবার আমরা অঙ্ক করতে গিয়ে দেখব ডাইলিউটেড ইপিএস সম্পর্কে আরও কিছু জানব। এবং বেসিক ইপিএস এটুকুই, বেসিক ইপিএস সম্পর্কে আমরা কিছু অঙ্ক করব। তার আগে আমাদের একটা বেসিক ইপিএসের জন্য একটা জিনিস শিখতে হবে, সেটার নাম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ করে দিই, ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। তাহলে ওয়েটেড অ্যাভারেজ কাকে বলা হচ্ছে এটা যদি দেখতে চাই, তাহলে দেখো এই অঙ্কের কোয়েশ্চেনগুলো অবশ্যই ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তবুও আমি বলছি অঙ্কটা। দেখো, আর্নিং অ্যাট্রিবিউটেবল টু অর্ডিনারি শেয়ার্স ফর দ্য ইয়ার 2018-19 10 লাখ। তার মানে 10 লাখ টাকার হচ্ছে তোমার আর্নিং রয়েছে কোম্পানিটার 2018-19 ইয়ারে। নাম্বার অফ শেয়ার্স অ্যাজ অন 1/4/2018 60,000। তাহলে বছরের প্রথমে যে বছরটা আমার 2018 সালে শুরু হচ্ছে, তার মানে সে বছরটা শুরু হচ্ছে কবে? 1/4/2018 এবং শেষ হচ্ছে 2019 সালে, মানে শেষ হচ্ছে 31/3/2019। তাহলে বলছে 1/4/2018 অর্থাৎ বছরের প্রথম দিনে 60,000 শেয়ার্স রয়েছে। এবং বছরে তারপর কি বলছে? ফ্রেশ ইস্যু অন 1/11/18 অর্থাৎ 2018 নভেম্বর মাসের 1 তারিখে ফ্রেশ ইস্যু করেছে, নতুন করে ইস্যু করেছে ইকুইটি শেয়ার 20,000টা।
তাহলে আমি বলবো এক্ষেত্রে আমি বলবো, দেখো ভালো করে, ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারস, খুবই সহজ। আমি বলবো 60,000টা শেয়ার ছিল, মানে 60,000 শেয়ারস, এটা বছরের প্রথম থেকে ছিল। তার মানে এটা বলবো আমি 12 মাসের মধ্যে 12 মাসই ছিল, এবং এর সাথে প্লাস কি করব, এর সাথে প্লাস করব আরও ফ্রেশ ইস্যু করা হয়েছে 20,000টা শেয়ার, এবং এই 20,000টা শেয়ারস 12 মাসের মধ্যে কত মাস ছিল দেখো, গোনো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস ছিল। এটাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার, অর্থাৎ শেয়ারগুলো কতদিন ছিল বা কত মাস ছিল। 60,000 শেয়ারটা 12 মাসের মধ্যে 12 মাস ছিল, 20,000 শেয়ারটা 12 মাসের মধ্যে 5 মাস ছিল। তাহলে এটা ক্যালকুলেট করব, তাহলে 60,000 শেয়ার্স ইন্টু 12/12 করলে 60,000 শেয়ার্সই হবে, প্লাস 20,000 শেয়ার্স ইন্টু 5/12, তাহলে 8,333 শেয়ার্স, তাহলে টোটাল 68,333 শেয়ার্স। এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। এবার আমি যদি বলি যে এখান থেকে আমি বার করব বেসিক ইপিএস, তাহলে কি বলবো, তাহলে লিখব এখান থেকে দেয়ারফর বেসিক ইপিএস ইকুয়ালস টু ইএই, মানে আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার, কোয়েশ্চেনে দেওয়া ছিল 10 লাখ টাকা, এবং নাম্বার অফ ইকুইটি শেয়ার বাই নাম্বার অফ ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি শেয়ার লিখব, কারণ এটা শুধু ইকুইটি শেয়ার তো নয়, ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি শেয়ারস বাই নাম্বার অফ ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি শেয়ারস। তাহলে দেখো আর্নিং ছিল 10 লাখ টাকা বাই ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি শেয়ারের সংখ্যায় 68,333 শেয়ার্স। তাহলে দেখো ক্যালকুলেট করলে 10 লাখ বাই 68,333 ক্যালকুলেট করলে হচ্ছে ₹14.63। এরপর চলে এসো 2021 অনার্স। দেখো বলছে ফলোইং পার্টিকুলার্স আর মেড অ্যাভেলেবল টু ইউ, EBIT ফর দ্য ইয়ার 2020-21 ₹92,000 and rate of income tax 25%, 12% debentures ₹1 lakh, share capital on 31st March 2021, 10% cumulative preference shares 80,000 and 10,000 equity shares of 10 each fully paid. Calculate EPS when number of equity shares were issued during the year. Sorry, number of equity shares না, no equity shares were issued during the year. সারা বছরে কোনো ইকুইটি শেয়ার আর নতুন করে ইস্যু করা হয়নি, সেক্ষেত্রে কি হবে, এবং 2,400 equity shares were issued on 30th November 2020, এবং বলছে 2,400টা ইকুইটি শেয়ার ইস্যু করা হয়েছে নতুন করে 30শে নভেম্বর 2020, সেক্ষেত্রে কি হবে। তাহলে দেখো আমি যদি আসি এখানে প্রথমেই লিখব ক্যালকুলেশন অফ
ক্যালকুলেশন অফ ইকুইটি আর্নিংস, ক্যালকুলেশন অফ ইকুইটি আর্নিংস। দেখো অঙ্কে বলে দেওয়া ছিল যে ইবিআইটি 92,000, আমি একটা রুপিসের ঘর করছি, লিখছি পার্টিকুলার্স। তাহলে ইবিআইটি বলেই দেয়া ছিল 92,000, সেখান থেকে ডিবেঞ্চার দেখো বলে দেয়া ছিল 12% ডিবেঞ্চার, 1 লাখ টাকার ডিবেঞ্চার টোটাল। তাহলে লেস ইন্টারেস্ট বলবো 1 লাখ টাকার ডিবেঞ্চার ছিল, তার 12% হচ্ছে ইন্টারেস্ট, তার মানে 12,000 টাকা ইন্টারেস্ট। তাহলে এই যে 80,000 টাকা বেরোলো, এটার নাম হচ্ছে ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। এবং সেখান থেকে লেস ট্যাক্স দেখো বলা ছিল 25%, তাহলে লিখবো ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 25%। এবং 80,000-এর 25% করলে হচ্ছে 20,000, লেস করলাম 60,000, এইটা হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে আমাদের আর্নিং পড়ে রয়েছে 60,000 রুপিস। এবং এখান থেকে আমরা লেস করব প্রেফারেন্স ডিভিডেন্ড, এবং প্রেফারেন্স ডিভিডেন্ড দেখো কোয়েশ্চেনে বলা ছিল যে 10% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার 80,000, এটা কোয়েশ্চেনে একটু রুপিস 80,000 করে নিও, ভালো হবে। তার মানে 80,000 টাকার রয়েছে তোমার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, তার হচ্ছে 10% হচ্ছে ডিভিডেন্ড, তার মানে ডিভিডেন্ড হচ্ছে এক্ষেত্রে রুপিস 8,000। তাহলে 52,000 এই টাকাটা হচ্ছে আমার ইকুইটি আর্নিংস, এই টাকাটাই হচ্ছে ইকুইটি আর্নিংস অথবা ইএই, আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার। কারণ হচ্ছে ট্যাক্স দেওয়ার পরে 60,000 টাকা বেঁচে ছিল, 8,000 টাকা তো প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে দিলাম, তার মানে বাকি 52,000 টাকা পুরোটাই ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকা। এরপর এখান থেকে বার করব পার্ট এ কি, যে যখন নাকি কোনো শেয়ার আর ইস্যু করা হয়নি ডিউরিং দ্য ইয়ারে, সেই বছরে আর কোনো শেয়ার ইস্যু করা হয়নি, তাহলে লিখব এখানে বেসিক ইপিএস ইকুয়ালস টু বলবো ইএই বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, ইকুয়ালস টু আর্নিং বলবো 52,000 এবং নাম্বার অফ ইকুইটি শেয়ার যদি বলি, কোয়েশ্চেনটা ভালো করে দেখো, লাস্ট লাইনে বলা রয়েছে 10,000 ইকুইটি শেয়ার্স অফ 10 ইচ, সংখ্যা কিন্তু 10,000 টাকা, তাহলে লিখবো এখানে 10,000 শেয়ার্স, তাহলে অ্যান্সার হচ্ছে রুপিস 5.2, এটা হলো বেসিক ইপিএস। এবং বি নাম্বার সিচুয়েশনে বলা হয়েছে 2,400 ইকুইটি শেয়ার ওয়ার ইস্যুড অন 30th November 2020, কিন্তু তুমি যদি কোয়েশ্চেনের একটুখানি মাঝখানের দিক করে দেখো, বলা রয়েছে শেয়ার ক্যাপিটাল অন 31/3/21, তার মানে বছরের শেষে শেয়ারের সংখ্যাগুলো কিন্তু বলে দিয়েছে যে বছরের শেষে শেয়ার কিন্তু 10,000টা, এবং বছরের কোনো একটা সময় বলছে যে নভেম্বর মাসের 30 তারিখে 2,400টা শেয়ার ইস্যু করা রয়েছে। আমি এটা সম্পর্কে আসছি, নিচে আগে লিখি বি দিয়ে বেসিক ইপিএস ইকুয়ালস টু ইএই বাই, দেখো যখন নাকি বছরের প্রথমে শেয়ার রয়েছে এতগুলো, আবার ইস্যু করা হয়েছে, তখনই কনসেপ্টটা কিন্তু আসে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারের, তাহলে বাই এখানে লিখব ওয়েটেড অ্যাভারেজ
বাই এখানে লিখব ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। এবার দেখো আর্নিং তো আমি জানি 52,000, কিন্তু ওয়েটেড অ্যাভারেজ শেয়ারের সংখ্যাটা জানি না, তাহলে সেটা বার করতে হবে ওয়ার্কিংসে। তাহলে সেটা ওয়ার্কিংসে বার করব। এখানে নিচে লিখছি ওয়ার্কিংসের এখানে লিখব এরমভাবে যে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স আমি বলবো সারা বছরে টোটাল নাকি 10,000টা শেয়ারের সংখ্যা রয়েছে, তার মধ্যে বলছে 2,400 ইকুইটি শেয়ার ইস্যু করা হয়েছে 30শে নভেম্বর। আমি এখানে একটা বোঝানোর জন্য বলছি, টোটাল ইকুইটি শেয়ার 10,000, এটার দুটো ভাগ। একটা ভাগ বলছে 30শে নভেম্বর 2020-তে ইস্যু করা হয়েছে নাকি 2,400 শেয়ার্স এই 10,000-এর মধ্যে। তাহলে এই 10,000-এর মধ্যে যদি 2,400 শেয়ার্স 30শে নভেম্বর ইস্যু করা হয়, তার মানে আমি এটা বলতে পারি বছরের প্রথম থেকে রয়েছে 10,000 minus 2,400, দ্যাট ইজ 7,600 শেয়ার্স। এটা তাহলে বছরের প্রথম থেকে রয়েছে। তাহলে ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি শেয়ার কী করে বার করব? আমি এটা নিচে করছি, বলবো তাহলে যে 7,600 শেয়ার্স রয়েছে বছরের প্রথম থেকে, অর্থাৎ 12 মাসের মধ্যে 12 মাস রয়েছে, প্লাস বলবো এই যে নতুন 2,400 শেয়ার্স এইটা রয়েছে কিন্তু 12 মাসের মধ্যে কত মাস? 30শে নভেম্বর তো ইস্যু করেছি, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস রয়েছে। তাহলে এবার এটাকে সলভ করব। তাহলে এটা হয়ে যাবে 7,600 শেয়ার্স এবং এটা হয়ে যাবে 2,400 ইন্টু 4/12, অর্থাৎ 800 শেয়ার্স। তাহলে টোটাল হচ্ছে 8,400 শেয়ার্স। তাহলে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স হচ্ছে 8,400। তাহলে লিখি 8,400 শেয়ার্স এবং 52,000 বাই 8,400 করলে আসছে ₹6.19। এটা হচ্ছে বেসিক ইপিএস। এরপর দেখো 2022 জেনারেল, সেখানে বলছে ফ্রম দ্য কোয়েশ্চেন নাম্বার 5B, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট আর্নিংস পার শেয়ার অ্যাজ পার ইন্ডেক্স 33। অর্ডিনারি শেয়ার দেখো বলে দিয়েছে 12 লাখ টাকা, এক একটার দাম 10 টাকা, তার মানে 1,20,000টা শেয়ার সংখ্যায়। এরপর বলেছে 12% প্রেফারেন্স শেয়ার ₹10 ইচ, 6 লাখ টাকা। 6 লাখ টাকা তাহলে প্রেফারেন্স শেয়ার, এখান থেকে কি পেয়ে যাব? প্রেফারেন্স ডিভিডেন্ড। এবং প্রফিট বিফোর ট্যাক্স দেয়া, প্রফিট বিফোর ট্যাক্স মানে কি? ওই যে আর্নিং বিফোর ট্যাক্স যেটা, সেটা দেয়া রয়েছে 4 লাখ টাকা। এবং কর্পোরেট ট্যাক্স রেট দেয়া রয়েছে 40%, বলেছে বেসিক ইপিএস বার করে দাও। একদম নর্মাল অঙ্ক। তাহলে এখানে আমরা লিখছি 2022 জেনারেল ক্যালকুলেশন অফ ইকুইটি আর্নিংস, রুপিস। এটা আন্ডারলাইন করে দিও, ক্যালকুলেশন অফ ইকুইটি আর্নিংস রুপিস। এখানে পার্টিকুলার্স। তাহলে প্রথমে শুরু করছি পিবিটি দিয়ে, অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স
বলা রয়েছে ₹4 লাখ, সেখান থেকে লেস করব ট্যাক্স বলা রয়েছে @40%। তাহলে নিচে দেখাবো 4 লাখ ইন্টু 40%, তাহলে 1,60,000 এটা হচ্ছে ট্যাক্স। তাহলে 4 লাখ মাইনাস 1,60,000, তাহলে 2,40,000, এইটার নাম হচ্ছে PAT বা EAT, প্রফিট আফটার ট্যাক্স বা আর্নিং আফটার ট্যাক্স। এখান থেকে লেস করব প্রেফারেন্স ডিভিডেন্ড, এবং প্রেফারেন্স ডিভিডেন্ড রয়েছে বলছে 6 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, তার 12% হচ্ছে ডিভিডেন্ড। তাহলে 6 লাখ টাকা ইন্টু 12%, 6 লাখ ইন্টু 12% 72,000। তাহলে 72,000 হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড। তাহলে 2,40,000 মাইনাস 72,000 করলে যেটা আসছে 1,68,000, এইটা হচ্ছে আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার, বা এটাকে ইকুইটি আর্নিংসও লিখতে পারি, প্রত্যেকটায় তো তাই লিখছি, তো এটাতে EAE লিখি, আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার। এবার বলেছে কি EPS বার করে দিতে, তাহলে এবারে লিখব দেয়ারফর বেসিক EPS ইকুয়ালস টু EAE বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, EAE বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার্স ইকুয়ালস টু আর্নিং অ্যাভেলেবেল দেখো রয়েছে ₹1,68,000 বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, কোয়েশ্চেনে দেওয়া রয়েছে 12 লাখ টাকা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 10 টাকা করে, তার মানে 1,20,000টা সংখ্যা ইকুইটি শেয়ারের, লিখছি 1,20,000 শেয়ার্স। ক্যালকুলেট করলে 1,68,000 বাই 1,20,000 অর্থাৎ ₹1.4, এটা হচ্ছে বেসিক EPS। এবং ইকুইটি শেয়ারের সংখ্যাটা যে ক্যালকুলেট করলাম ওটা এখানে নোট হিসেবে দেখাবো, নোট নাম্বার অফ ইকুইটি শেয়ার্স ইকুয়ালস টু, আমরা কিভাবে পেয়েছি ₹12 lakhs বাই ₹10 equals to 1,20,000 shares equals to 1,20,000 shares। এই হলো বেসিক EPS 2022 জেনারেল। এরপর চলে এসো 2023 অনার্স, লিখছি 2023 অনার্স। দেখো সেখানে কোয়েশ্চেনটা দেখো, বলছে question number 5B, from the following information compute weighted average number of equity shares outstanding at the end of the year 31st March 2023 and basic EPS as per Ind-AS 33। তাহলে তোমার ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারসও বার করতে বলছে এবং বেসিক EPSও বার করতে বলছে। দেখো ইনফরমেশান দেওয়া রয়েছে, ইকুইটি শেয়ারস ওপেনিং ব্যালেন্স 1/4/2022-এ 80,000টা শেয়ার রয়েছে 10 টাকা করে, এবং দেখো যে বছরটা নাকি 1/4/22-এ শুরু হচ্ছে, তার মানে সেটা ডেফিনেটলি 31/3/23-এ শেষ হচ্ছে। তাহলে বছরের প্রথমে 80,000টা শেয়ার রয়েছে, পাবলিক ইস্যু করা হয়েছে 1 জুলাই 2022-তে 30,000টা শেয়ার, তাহলে জুলাই মাসে 30,000টা শেয়ার আরও ইস্যু করা হয়েছে, এবং ফার্দার পাবলিক ইস্যু করা হয়েছে 1 জানুয়ারি 2023, তাহলে 2023-এর প্রথমে ইস্যু করা হয়েছে আরও 10,000টা শেয়ারস। এবার বলেছে যে আর্নিং রয়েছে কত ইকুইটি, তোমার 5 লাখ টাকা ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য। তাহলে দেখো প্রথম যে তিনটি ইনফরমেশন অর্থাৎ 80,000, 30,000, 10,000, এখান থেকে আমরা বার করব ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারস এবং
আর্নিং রয়েছে 5 লাখ রুপিস, এবং সেটা আর্নিং অর্থাৎ 5 লাখ রুপিস বাই ওয়েটেড অ্যাভারেজ যে নাম্বার অফ ইকুইটি শেয়ারটা বেরোবে সেটা ডিভাইড করলেই পাবো বেসিক ইপিএস। চলো তাহলে এটা করা যাক। তাহলে লিখছি ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স ইকুয়ালস টু, দেখো আমি বলবো এই যে 80,000টা শেয়ার্স রয়েছে, এই 80,000টা শেয়ার্স বছরের প্রথম থেকে রয়েছে, অর্থাৎ 12 মাসের মধ্যে 12 মাস, প্লাস আমি বলবো তারপরে 30,000টা শেয়ার ইস্যু করা হয়েছে 1 জুলাই, অর্থাৎ 30,000 শেয়ার্স 1 জুলাইতে ইস্যু করা হয়েছে, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 12 মাসের মধ্যে 9 মাস কিন্তু এটা রয়েছে। এবং এরপরে ইস্যু করা হয়েছে 10,000 শেয়ার্স, এবং এটা ইস্যু করা হয়েছে জানুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে 12 মাসের মধ্যে 3 মাস এটা রয়েছে। তাহলে এক্ষেত্রে এটা সলভ করলে পাবো ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। তাহলে প্রথমে হবে এটা 80,000 শেয়ার্স, তারপরে এটা হবে 3,000 ইন্টু 9/12 করলে 2250 শেয়ার্স, এবং তারপরে 10,000 ইন্টু 3/12 করলে 2,500 শেয়ার্স। তাহলে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স হচ্ছে 80,000 প্লাস 2250 প্লাস 2500, অর্থাৎ 84,750 শেয়ার্স। এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। এরপরে বলবো দেয়ারফর বেসিক ইপিএস ইকুয়ালস টু EAE, অর্থাৎ আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স বাই নাম্বার অফ ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি শেয়ার্স, নাম্বার অফ ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি শেয়ার্স। আর্নিং অ্যাভেলেবেল দেখো কত টাকা রয়েছে, 5 লাখ টাকা, তাহলে রুপিস 5 lakhs বাই 84,750 shares equals to rupees 9.13। তাই এইখানটায় যেটা রয়েছে না 30,000 শেয়ার্স, এটা দেখো 30,000 ইন্টু 9/12 করি যদি, তাহলে 22,500 আসছে, এখানে একটা 0 বসিয়ে দাও এবং এটা একটু ঠিক করে নাও। তাহলে 80,000 প্লাস 22,500 প্লাস 2,500 করলে এই সংখ্যাটা আসছে শেয়ারের 1,05,000। তাহলে এখানেও এটাকে চেঞ্জ করো, করে 1,05,000 করো, এবং তাহলে 5 লাখ বাই 1,05,000 করলে তোমার যেটা আসছে সেটা হচ্ছে রুপিস 4.76। এটা একটু চেঞ্জ করে নাও। এরপর দেখো 2021 জেনারেল, এইটার প্রথমবার আসছে, প্রথমবারের জন্য ডাইলিউটেড ইপিএস এর কনসেপ্ট। দেখো বলছে এমপি লিমিটেড হ্যাড আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার্স অফ 3 lakh of 10 each as on 31st March 2019। আফটার ট্যাক্স প্রফিট বলে দিয়েছে 6 লাখ টাকা, আর এমপি লিমিটেডের কাছে রয়েছে 5,000 10% কনভার্টেবল ডিবেঞ্চার 100 টাকা ইচ, এক একটার দাম 100 টাকা, টু বি কনভার্টেড ইন্টু 10 rupees 10 equity share as on 31st March 2019
ট্যাক্স রেট বলেছে 30%। প্রথম কথা, এটা যদি নাও বলে দেয় যে এটা ডাইলিউটেড ইপিএসের অঙ্ক, বুঝবো কী করে এটা ডাইলিউটেড ইপিএস? কারণ হচ্ছে দেখো লেখা রয়েছে যে ডিবেঞ্চারটা কনভার্টেবল এবং ডিবেঞ্চারটা কনভার্ট হচ্ছে ইকুইটি শেয়ারে। তাহলে চলো স্টার্ট করা যাক। ক্যালকুলেশন অফ বেসিক ইপিএস ক্যালকুলেশন অফ বেসিক ইপিএস আর কি বার করব? ডাইলিউটেড ইপিএস। তাহলে লেখো ক্যালকুলেশন অফ বেসিক ইপিএস অ্যান্ড ডাইলিউটেড ইপিএস। ক্যালকুলেশন অফ বেসিক ইপিএস অ্যান্ড ডাইলিউটেড ইপিএস। তাহলে দেখো, আচ্ছা কোন বছরের জন্য সেটাও লিখে দিই। ফর দ্য year ended 31st March 2019। আমি এখানে একটা বেসিক ইপিএসের ঘর করছি, বেসিক ইপিএস, আর এখানে একটা ডাইলিউটেড ইপিএসের কলাম করছি। দুটোর নিচেই রুপিস। এখানে লিখছি পার্টিকুলার্স, এটা তোমরা ছকটা টেনে নিও অবশ্যই। পার্টিকুলার্স লিখছি প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ পিএটি, প্রফিট আফটার ট্যাক্স। দেখো দেয়া রয়েছে প্রফিট আফটার ট্যাক্স 6 লাখ টাকা। তাহলে দুটো ক্ষেত্রেই 6 লাখ। এরপর তোমার দেখো একটা ডিবেঞ্চার রয়েছে 10% কনভার্টেবল ডিবেঞ্চার এবং 5,000টা রয়েছে সংখ্যায়। আমি যদি বলি টোটাল কত টাকার ডিবেঞ্চার রয়েছে, তাহলে আমি বলবো 5,000টা ডিবেঞ্চার রয়েছে, 100 টাকা করে দাম, তাহলে 5 লাখ টাকার ডিবেঞ্চার রয়েছে। এবং ইন্টারেস্ট তার ওপর কত পার্সেন্ট? তাহলে 5 লাখ টাকার ওপর 10%, মানে 50,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট। 50,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, এবং এই ইন্টারেস্টটা আমরা পেমেন্ট করেছিলাম। আজকে ডিবেঞ্চারটা তো আর ডিবেঞ্চার থাকছে না, আজকে সেটা হয়ে যাচ্ছে ইকুইটি শেয়ারে কনভার্ট। তার মানে এই 50,000 টাকাটা আমরা খরচা হিসেবে দেখিয়েছিলাম, মানে লেস করেছিলাম আগে। আজকে কি করতে হবে? অ্যাড ব্যাক করতে হবে। কিন্তু আমরা যে 50,000 টাকা লেস করেছিলাম তার জন্য তো কিছু ট্যাক্সের বেনিফিটও পেয়েছি। তাহলে আজকে ট্যাক্সের বেনিফিটটা অ্যাডজাস্ট করে আমরা অ্যাড ব্যাক করব। তাই জন্য এখানে লেখো অ্যাডজাস্টমেন্ট for after tax, adjustment for after tax interest, adjustment for after tax interest on conversion of debenture, on conversion of debentures। তাহলে দেখো আফটার ট্যাক্স কীভাবে অ্যাডজাস্টটা করব? আমি বলবো ডিবেঞ্চার কত টাকার ছিল? 5 লাখ টাকার। কীভাবে পেলাম? 5,000টা ডিবেঞ্চার 100 টাকা করে, তাহলে 5 লাখ টাকা। তার ওপর ট্যাক্স, তার ওপর ইন্টারেস্ট কত? 10%। তার মানে 5 লাখের 10%, মানে 50,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট। এবং এটা নেট ট্যাক্স বেনিফিটে আনতে হবে, নেট ট্যাক্স করতে হবে। তাহলে কি বলবো যে ট্যাক্স তো 30%, তার মানে নেট ট্যাক্স করলে কত? ট্যাক্স ছাড়া কত? 70%। তাই জন্য 1 - 0.30। তাহলে সহজ কথায় হচ্ছে ইন্টারেস্টের অ্যামাউন্টটা বার করতে হবে এবং সেটাকে 1 - ট্যাক্স রেট করতে হবে, তাহলেই পেয়ে যাবে
অ্যাডজাস্টমেন্ট ফর আফটার ট্যাক্স ইন্টারেস্ট অন কনভার্সন অফ ডিবেঞ্চার্স। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে তোমার 35,000 এবং এইটা এই যে কনভার্সনের ব্যাপারটা কার জন্য তৈরি হচ্ছে? ডাইলিউটেড ইপিএসের জন্য। তাহলে এটা ডাইলিউটেড ইপিএসের ঘরে লিখব 35,000, নর্মাল বেসিক ইপিএসের ঘরে ড্যাশ। এবং যদি তুমি এটা অ্যাড করো তাহলে এক্ষেত্রে পাচ্ছ 6 লাখ, এক্ষেত্রে পাচ্ছ 6,35,000 এবং এটা ক্লোজ করে দিচ্ছি এবং এটার নাম দিচ্ছি আমি EAE ব্র্যাকেটে ক্যাপিটাল A। এবারে নিচে আমি লিখব নাম্বার অফ, নিচে আমি লিখছি নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। দেখো দুটো ক্ষেত্রেই 3 লাখ শেয়ার্স ছিল, দুটো ক্ষেত্রেই 3 লাখ শেয়ার্স ছিল। এবং আজকে যখন নাকি তোমার ডিবেঞ্চারটা কনভার্ট হয়ে গেল ইকুইটি শেয়ারে, তাহলে ইকুইটি শেয়ারের সংখ্যা বাড়বে। সেটাকে লিখব নাম্বার অফ পোটেনশিয়াল, নাম্বার অফ পোটেনশিয়াল ইকুইটি শেয়ার্স, নাম্বার অফ পোটেনশিয়াল ইকুইটি শেয়ার্স। কি করে বের করব? দেখো বলেছে প্রত্যেকটা ডিবেঞ্চার কনভার্ট হচ্ছে নাকি 10টা ইকুইটি শেয়ারে, প্রত্যেকটা ডিবেঞ্চার কনভার্ট হচ্ছে 10টা ইকুইটি শেয়ারে। তাহলে আমি বলবো শেয়ার কটা রয়েছে? শেয়ার রয়েছে, আচ্ছা 10 টাকার ইকুইটি শেয়ারে বলেছে, তাহলে আমি বলবো ডিবেঞ্চার রয়েছিল 5,000টা, এক একটার দাম ছিল 100 টাকা। তাহলে টোটাল কত টাকার ডিবেঞ্চার হলো? 5 লাখ টাকার। এবং এক একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তাহলে আমি যদি বলি 5 লাখ টাকার ডিবেঞ্চার রয়েছে, এক একটার দাম 10 টাকা, তাহলে ভাগ 10 করলাম, তার মানে 50,000 ইকুইটি শেয়ারে কনভার্ট হয়েছে। তাহলে বেসিক ইপিএসের ঘরে ড্যাশ, ডাইলিউটেড ইপিএসের ঘরে এক্সট্রা 50,000 আরও সংখ্যা বাড়লো শেয়ারের। তাহলে বেসিক ইপিএসে টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে কিন্তু 3 লাখ, কিন্তু ডাইলিউটেড ইপিএসে 3,50,000। তাহলে এর এগেনস্টে লেখো টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, এর এগেনস্টে লেখো টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার্স ব্র্যাকেটে ক্যাপিটাল বি, ব্র্যাকেটে ক্যাপিটাল বি। এবার লেখো এখানে ইপিএস, ইপিএস কীভাবে বার করব? A/B অর্থাৎ EAE বাই তোমার টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। তাহলে 6 লাখ বাই 3 লাখ লেখো ₹2 এবং 6,35,000 বাই 3,50,000 লেখো ₹1.81, ₹1.81। এইটা হচ্ছে তোমাদের বেসিক ইপিএস এবং ডাইলিউটেড ইপিএসের কনসেপ্ট, তার অঙ্ক। এটা ছিল 2021-এর জেনারেলের অঙ্ক। এবার চলে এসো 2022 অনার্স। এবার চলে এসো 2022 অনার্স। এরপর দেখো 2022 এর অনার্স যেটা, তার জন্য লেখো, আচ্ছা আগে দেখো কোয়েশ্চেনটা বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিলেটিং টু সিমপ্লেক্স লিমিটেড ক্যালকুলেট বেসিক ইপিএস অ্যান্ড ডাইলিউটেড ইপিএস অ্যাজ পার ইন্ডেক্স 33। নেট প্রফিট বলে দিয়েছে আফটার ট্যাক্স, নেট প্রফিট বলে দিয়েছে আফটার ট্যাক্স 300 লাখ টাকা অর্থাৎ 3 কোটি টাকা। নাম্বার অফ আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার্স 50 লাখ ইকুইটি শেয়ার বলে দিয়েছে।
এবং নাম্বার অফ 10% ফুললি কনভার্টেবল ডিবেঞ্চার্স, 50,000 ডিবেঞ্চার 100 টাকা করে দাম। এরপর বলেছে 12% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, তাহলে 50,000টা শেয়ার রয়েছে প্রেফারেন্স শেয়ার, 100 টাকা করে দাম, 12% তার হচ্ছে ডিভিডেন্ডের রেট এবং কর্পোরেট ট্যাক্স বলে দিয়েছে। এবং বলেছে আরও ইচ ফুললি কনভার্টেবল ডিবেঞ্চার উইল বি কনভার্টেড ইন্টু 8 ইকুইটি শেয়ার্স অফ 10 ইচ। প্রত্যেকটা ডিবেঞ্চার কিন্তু একটা ডিবেঞ্চার 8টা ইকুইটি শেয়ারে কনভার্ট হবে। তাহলে চলো এটা করা যাক। তাহলে লেখো 2022 অনার্স, লেখো স্টেটমেন্ট showing computation of basic EPS and diluted EPS. Statement showing computation of basic EPS and diluted EPS. তাহলে এখানে একটা ঘর করছি বেসিক ইপিএস, পাশে একটা ঘর করছি ডাইলিউটেড ইপিএস। পার্টিকুলার্স ভালো করে দেখো, তোমায় বলে দিয়েছে প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স বলে দিয়েছে। আমি তাহলে লিখছি প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্স দেখো বলে দিয়েছে তোমার 300 লাখ টাকা, তাহলে দুটো ক্ষেত্রেই 300 লাখ, প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 300 লাখ। এরপর এর সাথে কি অ্যাড করতে হয়, আগের অঙ্কটায় করলাম, এর সাথে অ্যাড করব অ্যাডজাস্টমেন্ট ফর after tax interest on conversion of debentures, adjustment for after tax interest on conversion of debentures। তাহলে এখানে কি করতে হয়, এখানে এটাই করতে হয় যে ডিবেঞ্চার টাকাটা, যে ডিবেঞ্চারগুলো আমাদের নাকি কনভার্ট হচ্ছে তার ইন্টারেস্টটা তোমার ট্যাক্স সেভিংটা করে এখানে লিখতে হয়, ট্যাক্সটা অ্যাডজাস্ট করে। তাহলে দেখো আমাদের যদি বলি ডিবেঞ্চার কটা রয়েছে, ডিবেঞ্চার রয়েছে 50,000টা ডিবেঞ্চার এবং দাম হচ্ছে 100 টাকা করে, তাহলে 50,000 ইন্টু 100 করলে হচ্ছে 50 লাখ টাকা এবং তার 10% হচ্ছে ইন্টারেস্ট, তার মানে 5 লাখ টাকা। তাহলে আমি এখানে লিখছি একটু 50,000 ইন্টু 100, তার মানে 50 লাখ টাকা, তার 10% হচ্ছে ইন্টারেস্ট, তার মানে 5 লাখ টাকা। কিন্তু এটা নেট ট্যাক্স এফেক্ট কী করে দেবো, 1 মাইনাস ট্যাক্স রেট বলে দেওয়া রয়েছে 30%, মানে 0.30। তাহলে দেখো 5 লাখ, 50 লাখের 10% 5 লাখ ইন্টু 1 মাইনাস 0.30 মানে কি 0.7, তাহলে 3,50,000। এবং এটা কোথায় লিখব, ডাইলিউটেড ইপিএসের ঘরে। তাহলে যদি আমি টোটাল করি তাহলে এটা হবে তোমার 300 লাখ, আর এটা হবে হচ্ছে 303,50,000, 303,50,000। এবার যদি তুমি ভালো করে দেখো, এটাই কিন্তু আমাদের আর্নিং অ্যাভেলেবেল নয়। আচ্ছা, আগের অঙ্কে কেন ছিল আর্নিং অ্যাভেলেবেল? এটাই কারণ আগের অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ড ছিল না, এই অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ড রয়েছে। তাহলে এখান থেকে
করব লেস, এখান থেকে করব লেস করব প্রেফারেন্স ডিভিডেন্ড, এখান থেকে লেস করব প্রেফারেন্স ডিভিডেন্ড। প্রেফারেন্স ডিভিডেন্ড রয়েছে, দেখো বলছে 50,000টা শেয়ার রয়েছে, প্রেফারেন্স শেয়ার 100 টাকা করে, মানে কত 5 লাখ টাকা, 50 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার রয়েছে ক্যাপিটাল, তার 12%, মানে এখানে লিখছি দেখো 50 লাখ, তার 12% হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড, অর্থাৎ 50 লাখের 12% মানে 6 লাখ, প্রেফারেন্স ডিভিডেন্ড 6 লাখ। তাহলে 6 লাখ টাকা প্রেফারেন্স ডিভিডেন্ড যদি লেস করি, এইটা হবে 2,94 লাখ, 2,94 লাখ, আর এটা হবে 30350000 মাইনাস 6 লাখ, তাহলে এটা হবে 2,97,50,000, 2,97,50,000। তাহলে এটা কি? এটাই তো আমাদের EAE, ক্যাপিটাল A, এটাই আমাদের আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার, ক্যাপিটাল A। এবার আমরা বলবো যে নাম্বার অফ ইকুইটি শেয়ার আগে কত ছিল, নাম্বার অফ ইকুইটি শেয়ারস আগে কত ছিল, দেখো কোয়েশ্চেনে বলা রয়েছে আগে নাম্বার অফ ইকুইটি শেয়ার ছিল 50 লাখ, তাহলে এখানে লিখছি 50 lakhs, দুটো ক্ষেত্রেই 50 লাখ ছিল আগে ইকুইটি শেয়ারের সংখ্যা। এবং এখন যে ডিবেঞ্চারটা কনভার্ট হলো ইকুইটি শেয়ারে, তার জন্য তো ইকুইটি শেয়ারের সংখ্যা বাড়লো, সেটা লিখব নাম্বার অফ পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস, নাম্বার অফ পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস। কী করে বের করব? দেখো বলেছে প্রত্যেকটা ডিবেঞ্চার কনভার্ট হচ্ছে 8 ইকুইটি শেয়ারসে, তাহলে বলবো আমাদের ডিবেঞ্চারের সংখ্যা ছিল 50,000, তাহলে 50,000 ইন্টু 8, তার মানে পোটেনশিয়াল ইকুইটি শেয়ার আসছে, পোটেনশিয়াল ইকুইটি শেয়ার আসছে 50,000 ইন্টু 8 করে 4 লাখ, আরও শেয়ার বাড়ছে, শেয়ারের সংখ্যা আরও বাড়ছে 4 লাখ। তাহলে টোটাল যদি বলি নাম্বার অফ ইকুইটি শেয়ার বেসিক ইপিএসের ক্ষেত্রে 50 লাখ এবং ডাইলিউটেড ইপিএসের ক্ষেত্রে 54 লাখ। এবং আমি যদি বার করি যে তাহলে ইপিএস কি হবে, ইপিএস A/B, আচ্ছা এর এগেনস্টে লিখে দিচ্ছি টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ারস, টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ারস ব্র্যাকেটে ক্যাপিটাল B, তাহলে ইপিএস বার করছি A/B, তার মানে 294 লাখ বাই 50 লাখ করলে আসছে রুপিস 5.88 এবং ডাইলিউটেড ইপিএস আসছে 2,97,50,000 বাই 54 লাখ আসছে রুপিস 5.51, রুপিস 5.51, কারণ বেরিয়েছে রুপিস 5.509, রুপিস 5.509 বেরিয়েছে। এটাকে আমরা 5.50 লিখতে পারতাম, 5.51ও লিখতে পারতাম। এবার দেখো আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন গিভেন বাই টি লিমিটেড ক্যালকুলেট বেসিক ইপিএস অ্যান্ড ডাইলিউটেড ইপিএস অ্যাজ পার ইন্ডেস 33। তাহলে দেখো কি কি বলেছে, নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ড
বলে দিয়েছে কিন্তু 2 লাখ টাকা নেট প্রফিট। এবং নেট প্রফিট এটা বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স কিচ্ছু বলে দেয়নি, তাই জন্য সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা নেট প্রফিট আফটার ট্যাক্স। কেন ধরে নেব? আর একটা কারণ কি, কারণ ট্যাক্সের পার্সেন্টেজ দেয়নি, ট্যাক্স রেট দেয়নি, আমরা ট্যাক্স অ্যাপ্লাইও করতে পারবো না, তাই জন্য এটা নেট প্রফিট আফটার ট্যাক্স ধরে নেব। এরপর নিচে নাম্বার অফ ইকুইটি শেয়ারস আউটস্ট্যান্ডিং, দেখো ইকুইটি শেয়ারের সংখ্যা কত রয়েছে? 10,000। নাম্বার অফ 10% কনভার্টেবল ডিবেঞ্চার্স 100 ইচ, 100 ইচ, 2000টা ডিবেঞ্চার রয়েছে, 100 টাকা করে দাম, তাহলে সেটা কনভার্ট হচ্ছে 5টা ইকুইটি শেয়ারে। তাহলে দেখো আর বলছে ইচ ডিবেঞ্চার ইজ কনভার্টেড ইন্টু 5 ইকুইটি শেয়ার্স, বললাম যেটা ইন্টারেস্ট এক্সপেন্সেস ফর দ্য কারেন্ট ইয়ার 10,000। তাহলে ইন্টারেস্টের অ্যামাউন্ট এতক্ষণ আমরা বার করছিলাম পার্সেন্টেজ দিয়ে, আজকে ওরা অ্যামাউন্টটাই বলে দিয়েছে। এবং ট্যাক্স সেভিং অন ইন্টারেস্ট এক্সপেন্স বলে দিয়েছে, ট্যাক্স কত বাঁচে? 2,000 টাকা। এবার এই অঙ্কটা এইখানটাই হচ্ছে নতুন, আর কিছু নেই। তাহলে এখানে লিখব স্টেটমেন্ট showing computation of basic EPS and diluted EPS. Statement showing computation of basic EPS and diluted EPS. Basic EPS লিখছি basic EPS rupees, diluted EPS rupees, basic EPS rupees, diluted EPS rupees, একটা পার্টিকুলার্স এখানে। তাহলে লিখছি নেট প্রফিট, এবং এটাকে আফটার ট্যাক্স যেহেতু ধরে নিয়েছি তাই লিখব নেট প্রফিট আফটার ট্যাক্স। নেট প্রফিট আফটার ট্যাক্স দুটো ক্ষেত্রেই 2 লাখ 2 লাখ, নেট প্রফিট আফটার ট্যাক্স দুটো ক্ষেত্রেই 2 লাখ 2 লাখ। এরপরে এর সঙ্গে অ্যাড করব অ্যাডজাস্টমেন্ট ফর আফটার ট্যাক্স interest on debentures, adjustment for after tax interest on debentures, বা ইন্টারেস্ট অন, এটা একটা লিখতে পারো কনভার্সন অফ ডিবেঞ্চার্স, যেটা আমরা লিখতাম ইন্টারেস্ট অন কনভার্সন অফ ডিবেঞ্চার্স। তাহলে দেখো বলবো ডিবেঞ্চার কতগুলো রয়েছে, দেখো ডিবেঞ্চার রয়েছে কতগুলো, 2000টা রয়েছে, 100 টাকা করে দাম। তাহলে বলবো এক একটা ডিবেঞ্চার দেখো 5টা ইকুইটি শেয়ারে কনভার্ট হচ্ছে, তাহলে বলবো 2000 ইন্টু 5, 2000 ইন্টু 5 কনভার্ট হচ্ছে। কিন্তু আমাদের এখানে টাকাটা দরকার, যে ডিবেঞ্চারটা তোমার ইন্টারেস্ট কত দেয়। দেখো ডিবেঞ্চার 2000টা, 100 টাকা করে দাম, তাহলে এখানে আমরা ইন্টারেস্টটা বের করি আগে, 2000 ইন্টু 100। এবার তোমাদের যেটা দেখাচ্ছিলাম যে তোমরা কোথায় ভুলটা করবে, দেখো আমি সেটা করে দেখাচ্ছি তাহলে মনে থাকবে। 2000 ইন্টু 100 ইন্টু এখানে আমরা করতাম 1 মাইনাস ট্যাক্স রেট টি, কিন্তু ট্যাক্স রেটটা দেওয়া নেই, যেহেতু ট্যাক্স রেট দেওয়া নেই তাহলে এটা আমরা করতে পারবো না এই পদ্ধতিতে। তাই জন্যে ওরা দিয়ে দিয়েছে কি, কোয়েশ্চেনে বলে দিয়েছে ইন্টারেস্টের টাকা হচ্ছে 10,000 টাকা, ট্যাক্স বেঁচে যায় হচ্ছে 2,000 টাকা। তাহলে এটা এরমভাবে হবে, ইন্টারেস্টের টাকা তো হচ্ছে 10,000, ট্যাক্স বেঁচে যায় তার মধ্যে 2,000, তার মানে অ্যাড ব্যাক হবে কত টাকা? 8,000 টাকা। এটা এভাবে হবে। তাহলে এই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য করলাম, এটা বক্স করে দিচ্ছি, এটার কোনো দরকার নেই। তাহলে টোটাল হচ্ছে বেসিক ইপিএস, মানে টোটাল হচ্ছে আর্নিং অ্যাভেলেবেল ফর ইকুইটি 2 লাখ,
বেসিক ইপিএসের ক্ষেত্রে, আর ডাইলিউটেড ইপিএসের ক্ষেত্রে 2,08,000। এটা হচ্ছে ইএই ব্র্যাকেটে ক্যাপিটাল এ। এবং এরপর বার করব, এখানে লিখছি নাম্বার অফ ইকুইটি শেয়ারস। নাম্বার অফ ইকুইটি শেয়ারস, দেখো শেয়ারের সংখ্যা কত রয়েছে। নাম্বার অফ ইকুইটি শেয়ারের সংখ্যা দেয়া রয়েছে 10,000টা। নাম্বার অফ ইকুইটি শেয়ার 10,000, তাহলে এখানে লিখছি 10,000, এক্ষেত্রেও 10,000। এবং এখানে লিখতে হবে নাম্বার অফ পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস, অর্থাৎ যেটা নাকি ডিবেঞ্চারগুলো শেয়ারে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখো ডিবেঞ্চারের সংখ্যা ছিল 2,000টা, এক একটা ডিবেঞ্চার 5টা ইকুইটি শেয়ারে কনভার্ট হয়েছে, তাই 2,000 × 5 মানে 10,000। এবং এই 10,000টা শুধুমাত্র আসবে কিন্তু ডাইলিউটেড ইপিএসের জন্য। তাহলে দেখো বেসিক ইপিএসের ক্ষেত্রে 10,000 টোটাল, ডাইলিউটেড ইপিএসের ক্ষেত্রে 20,000 টোটাল। এবং এর নাম হচ্ছে টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ারস ব্র্যাকেটে ক্যাপিটাল বি, এবং ইপিএস A/B। দেখো তাহলে 2,00,000/10,000, তাহলে ₹20 হচ্ছে বেসিক ইপিএস, এবং ডাইলিউটেড ইপিএস 2,08,000 বাই হচ্ছে 20,000, ₹10.4 হচ্ছে ডাইলিউটেড ইপিএস।